আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি আজমাইন। প্রতি সপ্তাহের মতো আমাদের শেখ মুখলিসুর রহমান মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ আমাদের যে আহ, দার্স দিয়ে থাকেন। শেখ খান শুরু করবেন ইনশাআল্লাহ। তো শেখ, ইনশাআল্লাহ আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা আজকে কুরবানি পরবর্তী যে আমাদের ধারাবাহিক দার্স, সেই ধারাবাহিক দার্সের উদ্বোধনী ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আমাদের নিয়ম মাফিক যে ক্লাস আর দুরুস আল মুহিম আলী আম্মাতিল উম্মাহ, সেখান থেকে আজকে আমরা দার্সটা করছি না, কারণ আমি সফরে রয়েছি এখনো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি ঢাকাতে, যেখানে কর্মস্থল, সেখানে চলে যাব। তো আজকে আমরা চাচ্ছিলাম যে যেহেতু বছর শেষ, এই বছর শেষে কিছু আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা বিষয়ে আলোচনা হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, সেই সূত্রে আমরা আজকে আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আমাদের যে জীবন, এটা বেশ কিছু বছরের সমষ্টি। ফলে এই সময়কে, এই বছরগুলোকে যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনটাও ব্যর্থ হবে। সময় আপনাদের আমাদের ভিতরে কাজ করে, সময় আপনাদের আমাদের ভিতরে কাজ করে, সময় আপনাদের আমাদের জীবনকে ধীরে 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 নিঃশেষ করে দেয়, কমিয়ে দেয়। আপনার যদি আয়ু আল্লাহ নির্ধারণ করে থাকেন 80 বছর, প্রতিদিন যেটা চলে যাচ্ছে, এটা আপনার জীবন থেকে কমে যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু এখন আমাদের হাজী সাহেবগণ হজ করলেন, আপনারা আরাফার রোজা রেখেছেন, আপনারা কুরবানি করেছেন, আমরাও সেগুলো করেছি। তো এই যে ইবাদত বন্দেগী গুলো করতে করতে আমরা বছরের শেষ প্রান্তে চলে এসেছি। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাস আশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় মহান রব্বুল আলামিনের কাছে মাস সমূহের সংখ্যা হলো 12 মাস। আর এই বছরের মধ্যে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিনে তিনি এই 12 মাস সৃষ্টি করে দিয়েছেন, বা এই 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। তো ফলে এই 12 মাস কিন্তু 1 2 করতে করতে আমরা এখন 12তম, দ্বাদশ বা 12তম মাসে অবস্থান করছি। আর সেটা হচ্ছে আপনার জিল জিলহজ মাস। জিলহজ মাস আমরা কুরবানি 10 তারিখে সেরে এসেছি, তারপরও আরো সপ্তাহখানেক আজকে চলে যাচ্ছে। তো এই যে সময়, এটা কিন্তু ধীরে 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 অতিক্রম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে নিজেও বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তি এবং উম্মাহ, জাতি, সবার একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। যখন আপনাদের আমাদের সে নির্ধারিত সময় শেষ হয়ে যাবে এবং আমাদের মৃত্যু বা কোনো কওমের ধ্বংসাবশেষের সেই মুহূর্তগুলো চলে আসবে, তখন ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তখন যে যতই ক্ষমতাধর হোক না কেন, যে যত পাওয়ারফুল হোক না কেন, বা আল্লাহর ইবাদত বন্দেগীকারী বান্দা হোক না কেন, আল্লাহ তাকে আর আগে বা পরে যাওয়ার কোনো সুযোগ দেন না, ছাড় দেন না। আল্লাহ তাআলা যেটা বললেন, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তাদের সে আয়ু থেকে একটু সামনে একটু পিছনে করা হয় না, নির্ধারিত সময়ই তাদেরকে এ দুনিয়া ত্যাগ করতে হয়। তাহলে যেহেতু সময় নির্ধারিত, সময় খুব কম, আর আমরা গুনাহগার, তাই এই বছরের শেষেক্ষণে এসে আমাদের উচিত যে আমরা আত্মসমালোচনা করব, আত্মপর্যালোচনা করব। প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানি বছর শেষে, মাস শেষে তার হিসাব জাস্টিফাই করে, ভেরিফাই করে যে আমার হিসাবগুলো ঠিক আছে কিনা, আমি আজ এই মাসে কত টাকা
খরচ হলো আমার, কত টাকা আমার জমা হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা থাকলো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি যারা যেটা পেশায় নিয়োজিত আমরা রয়েছি, মাস শেষে বছর শেষে আমরা সেগুলোর হিসাব করি। আসুন না একবার জীবনের হিসাবটা আমরা করি, কারণ আমাদের জীবনটাই তো মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আল্লাহ 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 সেই সত্তা ও জাত যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক ভালো আমলকারী, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, এটা আল্লাহ পরীক্ষা করে নেওয়ার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব মহান রব্বুল আলমিনের কাছে সেই পরীক্ষায় যদি পাশ হতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি নেক কাজ করতে হবে, নবীর দেওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে বাস্তবায়ন করতে হবে, এবং যাবতীয় খারাপ ও গ্রহিত কাজগুলোকে পরিহার করতে হবে। এক কথায় নিজেকে আল্লাহর দ্বীনের উপরে কায়েম এবং প্রতিষ্ঠিত রাখতে হবে, তবেই আমরা সফল কাম হতে পারবো, নতুবা সফল কাম হতে পারবো না। যে মৃত্যু অবশ্যম্ভাবী সেটা আপনাদের আমাদের সবাইকে গ্রাস করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন, এবং মালাকুল মউত এসে বললেন, আল্লাহ আপনাকে আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, আপনার রূহ নিয়ে যাওয়ার জন্য, আপনার মৃত্যু সংঘটিত হবে। তখন মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, ফেরেশতাকে একটা চপেটাঘাত করছেন, একটা থাপ্পড় দিয়েছেন, তার চোখ তাতে নষ্ট হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন যে আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে চান না। মহান রব্বুল আলামিন তার চক্ষু ঠিক করে দিয়ে আবার বললেন যে এবার যাও এবং তাকে বলো যে সে যেন একটা গরুর উপরে হাত রাখে, এবং তার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। তারপর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এরপর কি হবে, তাহলে তাকে বলিও যে এরপর তোমার মৃত্যু হবে। তো এই কথা ওই ফেরেশতা গিয়ে তাকে বললে তিনি বললেন যে রব্বি ফাল আন, আল্লাহ যেহেতু এর পরে মৃত্যুবরণ করতে হবে, তাহলে এইগুলো বছর বেঁচে থেকে আমার আর কোনো লাভ নেই, এখনই আমাকে মৃত্যু দিয়ে দিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাইগণ, আহ এই মৃত্যু অবশ্যম্ভাবী। যদি এই পৃথিবীতে কারো বেঁচে থাকার স্থায়ী হতো বা প্রয়োজন হতো, তারা ছিলেন নবী এবং রাসূলগণ, বিশেষ করে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচে থাকতেন এবং তাকে আহ, বিশ্ববাসীর কল্যাণের জন্য রেখে দেওয়া হতো, কিন্তু ওই যে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যারই আত্মা আছে তাকেই মৃত্যু বরণ করতে হবে। ফলে সেই মৃত্যুর জন্য আসুন আমরা সকলেই যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করি, আমাদের দুনিয়াবি যে জিন্দেগি বা জীবন সেটাকে দিনের উপরে প্রতিষ্ঠিত করি, এবং এটা কোনো অসম্ভব বিষয় নয় যে দিনের উপরে কায়েম থেকে দুনিয়ার জীবন চালিয়ে নেওয়া। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আহ বাঁচাও, রক্ষা করো। তো এই জন্য এটা কোনো কঠিন বিষয় নয় যে আপনি দুনিয়া মানে দিনের উপর অবিচল থেকে দুনিয়া চালিয়ে নেবেন। শুধু আপনি এতটুকু করবেন যে হালাল পথে চলবেন, হারাম পথটা আপনি পরিহার করবেন। কিন্তু মানুষ এতটা অকৃতজ্ঞ যে সে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে, কিন্তু মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদা করে না, সে আল্লাহর ইবাদত করে না। ফজরের সময় সে উঠে কাজে যায়, কিন্তু যেই কাজের মাধ্যমে আপনাকে আল্লাহ রিজেক দিবেন সেই রাজ্জাকের দরবারে সে হাজিরাটা দেয় না, ফজরের জামাত পড়ে না, অন্যান্য সালাত নেই, দিনের ধার ধারে না, ইসলামের বিষয়ে তার কোনো মাথা ব্যথাই নেই, বরং এটাকে সে মনে করে একটা অতিরিক্ত বিষয়। আবার অনেকে তো এগুলোকে ব্যবসার আকারে ব্যবসা হিসেবে এটাকে গ্রহণ করেছে, ব্যবসার আকার দিয়েছে, এবং দিনকে নিয়ে তারা দুনিয়াকে আহ পরিচালনা করার চেষ্টা করে। তো এসবগুলো পরিহার্য, বরং আমাদের আগে দিনকে আঁকড়ে ধরতে হবে, তারপর দুনিয়া, এই পথে আমাদেরকে হাঁটতে হবে। তবে দুনিয়াতে
বৈরাগ্যবাদ বলে কোনো জিনিস এগুলো নেই। ইসলামে বলা হয়েছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। আপনি লাল শাল পরে বা আপনি মাজারে গিয়ে বা মসজিদে গিয়ে সবসময় আপনি বসে থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, এমনটি নয়। ঠিক আছে, আপনি যতটুকু পারেন সময় দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার ফ্যামিলি রয়েছে, আপনার আপনি নিজে রয়েছেন, আপনার ইবাদত রয়েছে, সবগুলো সমন্বয় করতে হবে। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি আগমন করলেন, এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাদেরকে সংবাদ দিলেন। তখন তারা বলল যে ওয়া আইনা নাহনু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়? আমরা তো গুনাহগার, রসুলের তো আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তখন একজন বলল যে আমি সারা রাত ইবাদত করব। একজন বলল আমি কোনো সময় এই সারা জীবন আমি রোজা রাখবো, দিনের বেলা কোনো সময় রোজা ছাড়বো না। একজন বললো যে আমি বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাব, ফ্যামিলি পরিবার নিয়ে ব্যস্ত হবে ইত্যাদি। তো এই কথাগুলো বলার পর তারা সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ বলার পরে তিনি বললেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো দ্রুত। তাদেরকে ডেকে নিয়ে আসা হলো, এবং তিনি বললেন যে আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই লোক যারা এই এই কথাগুলো বলেছো? তখন তারা বললেন যে হ্যাঁ, আমরা এগুলো বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান, পরহেজগার, সবচেয়ে বেশি ইবাদতকারী, অথচ আমি রাত্রে ঘুমাই, আবার রাত্রে তাহাজ্জুদও পড়ি, দিনে আমি রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়ি, মাঝে মাঝে রোজা রাখি, আর আমি বিয়ে শাদীও করেছি। আর এটাই হলো আমার সুন্নাহ, এটাই হলো আমার পথ পদ্ধতি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব কেউ যদি আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, এই পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সে সে আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বছরের শেষে এসে আমরা আহ্বান করি, নিজেকে নাসিহা করি এবং আপনাদেরকে আহ্বান করি যে আসুন আমরা আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করে আমাদের গুনাহ ও পাপ গুলো ছেড়ে দিই। যদি কোনো ভাই বা বোন দেখতে পান যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় তার আমল নামা পরিশুদ্ধ হয়েছে, তার আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা করে এবং সামনে যেন আরো নেক কাজ বাড়িয়ে দেয়। আর যারা গুনাহ ও পাপ দেখতে পায় তাদের আমল নামায়, তারা যেন তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে। কারণ মহান রব্বুল আলামিন এই জীবদ্দশাতে সকল প্রকার পাপ আপনার মোচন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ গুনাহ করার মাধ্যমে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় মহান রব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে থাকেন। এমনকি অধিকাংশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা অনেকেই তারা শিরকের উপরে ছিলেন, কিন্তু যখন ইসলাম পেলেন তওবা করে তারা ইসলামের পথে ফিরে আসলেন। এবং আল ইসলাম ইয়াজুবু মা ক্বাবলা ওয়াত তাওবাতু তাজুবু মা ক্বাবলাহা, ইসলাম এবং তওবা তার পূর্বের গুনাহগুলি যেগুলো আছে এগুলো মুছে দেয়। তাই আসুন আমরা তওবা করে আমাদের এই গুনাহগুলিকে মুছে নেওয়ার ব্যবস্থা করি, এবং সামনের জীবন দিনগুলোতে আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের নিজেদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা হিসাব নাও। আপনি যদি কোনো কোম্পানির ক্যাশিয়ার হন, আর আপনার কাছে কোম্পানির যিনি ম্যানেজার রয়েছেন তিনি আপনার কাছে হিসাব চাইতেই পারেন, এবং এটাই আপনার দায়িত্ব যে আপনি তাকে হিসাবটা বুঝিয়ে দেবেন। তো এইটা বুদ্ধিমানের কাজ নয় যে আপনি হিসাব যাচাই বাছাই না করে আপনি মানে অগোছালো হিসাব তার কাছে পেশ করবেন। তো এই জন্য এই বলা হচ্ছে যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও, এবং আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বেই তোমরা তোমাদের হিসাবকে ক্লিয়ার করো। ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানু, এবং তোমাদের আমলগুলোকে তোমরাই ওজন করো তোমাদের কে ওজন করার পূর্বে। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এবং সবচেয়ে বড় দিবস কিয়ামত দিবস, ভয়াবহতম দিবস, সেদিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো সম্মানিত দিনী ভাইগণ, আমরা বছরের শেষ দিকে চলে আসছি, জিলহজ মাসের শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। তাহলে আল্লিলা আলকাকুম বাদা আমি হাদা, হতে পারে যে এই বছরের পরে আমি আর তোমাদের মাঝে থাকবো না। ছিলেন না প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ থেকে আসার পর অসুস্থ হয়ে গেলেন। তারপরে মুহররম, সফর, রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস 12 থেকে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এই জন্য
আমাদের উচিত হবে যে আমরা আত্মসমালোচনা করব, আত্মপর্যালোচনা করব, আমাদের আমলগুলো ভেবে দেখবো এগুলো কতটুকু ভালো ছিল, কত ভুল ছিল, সেই ভুলগুলোকে পরিহার করে দেব, এবং ভুল থাকলে ভুলগুলোকে পরিহার করব, ভালো থাকলে সেই ভালোর পরিমাণটা যদি বৃদ্ধি করা যায় সেটা আমরা করে নিব। হ্যাঁ, এবং যদি সম্ভব হয় তাহলে হয়তো কোনো আমল হয় ধারাবাহিক হয়নি আমাদের কাছে, সেটাকে ধারাবাহিক করার আমরা চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসিত হলেন, আইয়ুল আমালু আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদওয়ামুহু ওয়া ইন কাল, যেটা স্থায়ী হয় যদিও সেটা কম হোক না কেন। যে অল্প অল্প করেই আপনি প্রতিদিন করেন কিন্তু স্থায়ী ভাবে করেন, প্রতিদিন করেন আপনি। এজন্য আমাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে, এবং যে আমলগুলো বিশেষভাবে আমাদেরকে নাজাতের পথে নিয়ে যায় সেগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, খুব সহজ আমল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইয়াহুদি পণ্ডিত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আহ, করে প্রথম ভাষণ দিলেন, সেই ভাষণের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা পরস্পর সালাম বিনিময় করো, আতইমুত তাআম, মানুষকে খাবার দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র কয়েকটি কাজ। আফশুস সালাম, সালাম বিনিময় করো, আতইমুত তাআম, গরিব মিসকিন যা পারবেন খাবার দিবেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এটা কি ভালো নেক আমল। মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন তুমি কিছু তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে এই চারটা কাজ যদি কেউ করে তাকে আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি নিজেকে নাসিহত করি, আপনাদেরকেও বলি যে আসুন আমরা স্থায়ী কন্টিনিউ ভালো কিছু আমল করে যাই, ইনশাআল্লাহ পরকালে তার সুফল আমরা পাবোই পাবো ইনশাআল্লাহ। আরেকটি কথা যেটা বলছিলাম যে ইস্তিকামা আলা দ্বীন, দ্বীনের উপরে অবিচল থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা এই বছরের শেষক্ষণে আমাদেরকে ভাবতে হবে, যে আমরা যেন ভালো পথে অবিচল থাকতে পারি। এটা বাংলা কথা বলে যে শেষ ভালো যার সব ভালো তার, সেই শেষটা কার যে ভালো হয় সেটাই ভাবার বিষয়। এই জন্য কন্টিনিউ যেন আমি মনে করি যে এটাই আমার হয়তো শেষ আমল, যাতে করে আমি এই নেক আমলের উপরে আমার সমাপ্তি করতে পারি। কিন্তু মানুষ এখন এতটা মানে বাচাল প্রকৃতি এবং ধুরন্ধর হয়ে গেছে যে তারা মনে করে যে শেষ জীবনে এসে আমি তওবা করে নিব, শেষ জীবনে এসে আমি তওবা করব, হজ করব ইত্যাদি। শেষ জীবন আপনি পাবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? শেষ জীবন নাও পেতে পারেন আপনি। আপনার তওবার সুযোগ নাও হতে পারে, হঠাৎ অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আপনার হঠাৎ মৃত্যু আসতে পারে। কি অবস্থায় আসবে সেটা আল্লাহু আলাম। তাহলে সময় থাকতে কেন আপনি নিজেকে নিয়ে এতটা মানে অলসতা অবহেলায় রয়েছেন, যে আপনার পরকালীন আসল যে জীবন, সেই জীবনের সুখ শান্তিকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, এবং এই দুনিয়ার সাময়িক এবং অপূর্ণ যে সুখ শান্তি সেটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এটা বোকারাই করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, চালাক বুদ্ধিমান সে ব্যক্তি যে দিনদারিত্ব পরহেজগারিতা অবলম্বন করলো, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কাজ করলো। আর ওয়াল আজিজ, বোকা লোক সেই, মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, যে নিজের কুকুর বৃত্তির অনুসরণ করলো এবং আল্লাহর কাছে বড় আশা রাখলো, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, গফুর গফফার, এগুলোর আশাই থাকলো, কিন্তু আল্লাহ যে শাদীদুল ইকাব, শাদীদুল আযাব, জব্বারুন কাহারুন আজিজ, আহ এইসব বিষয়ের সে খেয়াল করে না। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে শুধু আল্লাহর রহমতের আশা করলেই হবে না, বরং আল্লাহর আযাবেরও ভয় আমাদের মাঝে থাকতে হবে। তো বুদ্ধিমানের কাতারে শামিল যে ব্যক্তি হতে চায়, সেই জন্য দুনিয়াতে আমল করে আর এই আল্লাহর রহমতের আশা রাখে। এমনটি যেন না করে যে উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করা, না, উটকে বেঁধে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তো ইস্তেকামা যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা বলে যে রব্বুনাল্লাহ, আমাদের রব মহান রব্বুল আলামিন, সুম্মা ইসতাকামু, এরপরে এই কালিমার উপরে অবিচল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা টেনশন চিন্তিত হবে না।
এবং এবং তারা চিন্তিত হবে না, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে জাযাম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যেই আমল তারা করতো তার বিনিময় স্বরূপ। সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। নিশ্চয় যারা বলে যে আমাদের রব মহান রব্বুল আলামিন, তারপরে এর উপরে অবিচল থাকে, আহ মৃত্যুর সময় সবাই টেনশনে থাকে, সবাই চিন্তায় থাকে, নিজের চিন্তা, পরকালীন জীবনের চিন্তা এবং নিজের পরিবার রেখে যাচ্ছে তার চিন্তা। কিন্তু যারা দিনদার পরহেজগার বান্দা, তখন আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেন এবং বলেন যে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজান, তোমরা টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা এতদিন তোমাদেরকে দেওয়া হয়েছে। সালাত আদায় করো, সিয়াম রাখো, এই করো সেই করো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতা তাদেরকে অভয় দিয়ে বলতে থাকেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে যা তোমাদের মন দিল চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং যা দাবি করবে তাই সেখানে পাবে। এগুলো কেন? নুজুলাম মিন গফুরির রহিম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি পরম করুণাময় দয়ালু, তার পক্ষ থেকে এগুলো আপ্যায়ন ও মেহমানদারি স্বরূপ। এটি আমাদেরকে আরো একটি আয়াতকে স্মরণ করিয়ে দেয় বা হাদিসকে স্মরণ করিয়ে দেয়। বরং হাদিস, এটা আমি বলি, যে রাসূলুল্লাহ বলছেন যে বান্দা যখন প্রত্যেকবার সলাতে যায়, তো যেখানে যায় সেটা হলো আল্লাহর ঘর, মসজিদে সে যায়। তো কারো বাড়িতে আপনি গেলে আপনাকে মেহমানদারি করাই, তো মহান রব্বুল আলামিন তার বান্দা 5 টাইম যখন সালাতে যায়, 5 টাইম তার জন্য মেহমানদারি প্রস্তুত করে রাখেন। যতবার যায় ততবার তার মেহমানদারি অবশিষ্ট থেকে যায়, বাকি থেকে যায়। এটা কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব দুনিয়ার এই সাময়িক ভোগ বিলাসে আমরা মত্ত না হয়ে আমরা পরকালীন জীবনকে প্রাধান্য দেই, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করি, এবং আমাদের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো কানা মনে মনে জানা, আমাদের বাংলা ভাষায় বলে কানা মনে মনে জানা। তো আপনারা আমরা প্রত্যেকেই জানি যে নিজেরা নিজেরা কি গুনাহ করেছি, সেই গুনাহগুলোর জন্য তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর ভালো পথে চলার জন্য চেষ্টা করি, এবং একটা জীবনের রুটিন বানিয়ে নেই। সকালে উঠে আমি কি আমল করতে পারি, যেমন সকাল সন্ধ্যার জিকির করতে পারি, ফরজ নামাজের পরে জিকির গুলো আদা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, জাকাত ফরজ হলে জাকাত দিতে পারি, আরো বিভিন্ন জিনিস। রোজা আমি রমজান মাসে তো রাখবোই, আরো নফল রোজাগুলো রাখার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় নেক আমল করে সত্যিকারের মুমিন হয়ে, মুওয়াহিদ বান্দা হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাটি বলে শেষ করছি সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে, মানে কোনোটা কমানো হবে না, বাড়ানো হবে না, যেটা আপনারা নিয়মিত আলেমদের কাছে শুনেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি নেক আমল করি আমরা সেটাও পাবো, আর অনুপরিমাণ যদি আমরা খারাপ আমল করি সেটাও আমাদের আমলনামায় লিখিত হয়। আল্লাহ আমাদেরকে খারাপি থেকে হেফাজত করুন, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া হবে, কাফের এবং যারা বেদিন, তাদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তখন তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হয়েছে, তার ছোট বড় কিছুই ছাড়ে নাই। মহান রব্বুল আলামিন বলছেন আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ এগুলো গণে রেখেছিলেন, ফেরেশতা কিরামান কাতিবিন, আপনারা জানেন নিয়মিত লিখছেন। তো আল্লাহ লিখে রেখেছিলেন, কিন্তু মানুষ এটা ভুলে গিয়েছিল, আল্লাহ কিন্তু ভুলে যান না। এজন্য আমাদের সবাইকে মৃত্যুকে স্মরণ করতে হবে, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেও বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, দুনিয়ার আরাম আয়েশকে কর্তন করে দেয় এমন একটা বিষয় হলো মৃত্যু, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করবে। তো এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের পরিপূর্ণ বদলা বদলা দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই লোককে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটা হলো সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জিন্দেগি এটা ধোঁকার ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই সম্মানিত দিনী ভাইগণ, আসুন আমরা দিনের পথে অবিচল থাকার চেষ্টা করি, এবং এই বছরের শেষে কোণে এসে আমরা আত্মসমালোচনা করি। এটা শুধু বছরের শেষে নয়, প্রত্যেক মাসের শেষে করি, প্রত্যেক দিনের শেষে করি, সেটা আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো আছে, তাদের কিন্তু দৈনিক আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার একটা পয়েন্ট থাকে। তো সেই আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা গুনার পথ থেকে বাঁচতে পারবো।
এবং আমরা দিনের কাজে এগিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। আল্লাহ আপনার জি, ইলমে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শেখ, কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? কামরুজ্জামান ভাই বা কেউ? শেখ আচ্ছা, মনে হয় যদি কারণ, প্রশ্ন থাকে জি গ্রুপে করলেও হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ আচ্ছা, পরে আজকে আমরা আমরা শেষ করি। পাঠিয়ে দেবো আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।